হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। গতকাল রাতে সমস্ত কিছু প্যাক করে নিয়ে ঘুমোতে ঘুমোতে অনেকটাই বেজে গিয়েছিল, আর তার ফলস্বরূপ আজ সকাল সকাল আমরা ভেবেছিলাম যে অনেক সকাল উঠে বেরিয়ে পড়ব, কারণ যেহেতু দুদিনের মতো সময় নিচ্ছি শনি আর রবি, সেই জন্য ভেবেছিলাম যে সকাল সকাল বেরিয়ে পড়লে আর পার্ক যখন খুলছে ঠিক সেই টাইমে পৌঁছে যাব, তাহলে পুরো গোটা দিনটা হাতে পাবো। আর তাছাড়াও কালকের দিনটা পাওয়া যাবে হাফ বেলা আর কি, তাহলে পুরোটা কভার করা, মোটামুটি যতগুলো পয়েন্ট কভার করব বলে ভেবেছি সব হয়ে যাবে। কিন্তু উমা চোখ খুলতেই দেখি ঘড়ি আর 5টায় দাঁড়িয়ে নেই, সকাল 8টা বেজে গেছে। আর তারপরেই হুড়মুড় করে সমস্ত কিছু আরও যেসব রেডি করার ছিল সেই সব কিছু টুকটাক রেডি করে বেরোতে এখন প্রায় সকাল 9টা বেজে গেছে। আর তার মধ্যে বেরিয়ে রাস্তায় দেখছি ভীষণ জ্যাম। এই ইস্ট কোস্টের এই দিকটাতে, মানে যদি নিউ ইয়র্ক সাইডে বা ওয়াশিংটন ডিসি সাইডে যাওয়া হয় তখন ওই দিক থেকেও দেখেছি, নিউ ইয়র্কের দিক থেকেও দেখেছি, আর এই ভার্জিনিয়া বলুন কি নর্থ ক্যারোলিনা এই সমস্ত সাইড থেকেও দেখেছি বেশ জ্যাম হয় রাস্তায়। আর মাঝখানে রাস্তাটা এইরকম 2 লেনের রাস্তা হয়ে যায় খালি। আর রাতে অনেক রাত করে ঘুমিয়ে আর সকাল সকাল উঠে কি যে ঘুম পাচ্ছে গাড়ির মধ্যে, তার মধ্যে তো আবার বসে আছি চুপ করে, এদিক ওদিক দেখছি আর মাঝে মাঝে একটুখানি করে একবার আমি আর একবার রন, তো চোখ বোঝার কোনো সুযোগ নেই। যাক, এই দেখুন কিছুটা রাস্তা আসার পরে কি সুন্দর এইদিকে সিনারি। আর তার মধ্যে হঠাৎ দেখছি রাস্তায় বেশ খানকুড়ি এরকম স্কুল বাস লাইন দিয়ে যাচ্ছে, সবই ফাঁকা, কিন্তু এতগুলো স্কুল বাস কোথায় যাচ্ছে কে জানে, সবই তো একমুখো হয়ে দৌড়চ্ছে। আর কি সুন্দর দেখুন রাস্তাটা, অপূর্ব, আশপাশে গাছ আর কোথাও কোথাও আবার পাহাড়। আর একটু আগে একটা জায়গা পেরোলাম, ওইটা হচ্ছে গিয়ে এখানের একটা বড় পাহাড় কেটে নিচ দিয়ে টানেলটা ছিল। আর এবার পৌঁছে গেছি। আসলে এটা আমরা এসেছি ওয়েস্ট ভার্জিনিয়ার একটা ন্যাশনাল পার্ক, যার নাম নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্ক। এমনিতে ওয়েস্ট ভার্জিনিয়াতে 2টি মোটে ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে এটি একটি আর একটি অন্যটি আছে। তো এবার আমরা পৌঁছে গেছি। আর ন্যাশনাল পার্কে ঢুকলেই সাধারণত এই ধরনের বোর্ডগুলো তো থাকেই, তো এই বোর্ডটার কাছে একটু পরে আসবো। আর এইরকম ভেতরে ঢুকে দেখুন কত মানুষজন অলরেডি ভিড় হয়ে গেছে, আজকে ছুটির দিন তো। আর এমনিতে দেখি যে এই দিককার ন্যাশনাল পার্কগুলোতে বেশ ভালোই লোকজনের ভিড় হয়। আর এবার একটা গাড়ি রাখার পার্কিং খুঁজে চলুন, এখানে আসলে ভিজিটার সেন্টারটা আছে, বা বেসিক্যালি এই ন্যাশনাল পার্কটা কিসের জন্য বিখ্যাত এবার সেটা এখান থেকেই দেখতে যেতে পারবো। তবে চলুন তার আগে একবার ঝট করে ভিজিটার সেন্টারটা চোখ বুলিয়ে আসি। আর ম্যাপ ট্যাপ যদি কিছু দেন ওনারা, ম্যাপ দিলে একটু সুবিধে হয়, কোন পয়েন্টগুলো কোনখান থেকে গেলে বা কিভাবে যাব সেগুলো তাহলে ম্যাপের থ্রু চলে যাওয়া যায়। তাহলে চলুন ম্যাপ সহ আর কি কি ভিজিটার সেন্টারটা আছে একবার চোখ বুলিয়ে আসি। ঢোকার সময় দেখলাম চারিদিকটাতে কি সুন্দর ফুলের গাছ লাগানো আছে, তার মধ্যে হাইড্রেঞ্জিয়াতে একদম যেন চারদিক ভরে আছে। কি মিষ্টি মতো দেখুন এই পাখিগুলো দেখতে। এই জঙ্গল আর পাহাড়ে ঘেরা যদি কোনো ন্যাশনাল পার্কের দিকে বেড়াতে যাই, সেখানে এরকম ধরনের পাখিগুলো সফট টয়েসগুলো থাকে, আর ভেতরে ওই সুইচ টিপলে ওই ধরনের পাখি যেরকম ডাকে আওয়াজ হয় সেইগুলো দেওয়া থাকে। যাক, আমাদের ভিজিটার সেন্টার থেকে ম্যাপ নিয়ে এবার চলুন এই যে এই জায়গাটাই আসল দেখবো বলে আসছিলাম। ওই যে দেখুন দূরে একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, ওই ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা আসলাম। যদিও ওই ব্রিজটা যেই নদীর ওপরে হয়েছে সেই নদীটার নামেই হচ্ছে গিয়ে এই ন্যাশনাল পার্ক নিউ রিভার গর্জ, আর এই ব্রিজটা হচ্ছে গিয়ে সেই নদীটার ওপরে বলে ব্রিজটারও নাম হয়েছে নিউ রিভার গর্জ ব্রিজ। ওই যে দেখুন দূরে নদীটা দেখা যাচ্ছে, বেশ অনেকটা গভীরতা যুক্ত বলে এটার নামই হয়েছে গর্জ, মানে হচ্ছে গিয়ে গিরিখাত। এই ব্রিজটা লম্বায় 3030 ফুট আর উচ্চতা হচ্ছে
267 মিটার। ওই ব্রিজটার নিচে অবধি খুব সুন্দর করে কাঠ দিয়ে বাঁধানো রাস্তা করা ছিল। ওই নিচে অবধি গিয়ে তারপরে আবার উঠে এই জায়গাটাতে এসেছি। এটাও আর একটা পয়েন্ট, ভীষণই সুন্দর এই পয়েন্টটা। এখানে এসে দেখছি পর্যটকদের জন্য করা আছে একটি দোলনা। আর ওই দিকটা দেখুন, একদম যেন ছবির মতো সুন্দর, পুরো নদী আর ওই বাড়ি সব কিছু মিলে। এখন জলে নেওয়া যাবে না। So this is going this side and the water is running to the far place. এইখানে একটা ছোট্ট মতো এদের ইনফরমেশন সেন্টার আছে, তার মধ্যে কিছু জিনিসপত্র এরকম বিক্রি হচ্ছে, বেসিক্যালি ভিজিটার সেন্টারই। তো কি সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখুন, হার আছে, তাছাড়াও আছে স্টোনের কাজ করা আরও বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিস। এছাড়াও হচ্ছে গিয়ে কাঠের বাড়িটির মধ্যে এত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখেই ভীষণ ভালো লাগছিল। ওখানটার পরে ওই যেখানটায় গিয়েছিলাম ওখানটার নাম ছিল ফায়াতেভিলে। তারপরে আবার এসেছি, এটাও নদীর ওপরে অন্য দিক থেকে আর একখানা ব্রিজ। আর এই ব্রিজটার নিচেই দেখুন কত মানুষ ওরকম রিভার রাফটিং করছেন। রিভার রাফটিং ছাড়াও জিপ লাইনিং করা যায়। তারপরে তো হাইকগুলো আছে যেগুলো ট্রেল দিয়ে গিয়ে সেখানে যেতে হয়, পৌঁছতে হয়। এরকম আরও কিছু অ্যাক্টিভিটিস তো ন্যাশনাল পার্কের মধ্যে থাকেই, আর সেই রকম সমস্ত কিছু আছেও। কি সুন্দর নদীটা না, পুরো যেন মনে হচ্ছে অ্যামাজনের ছোট ভাই বা ছোট দিদি টিদি হবে। আর যাই হোক, আমরা এখানটায় কিছুক্ষণ টাইম কাটালাম। তার মধ্যে ঘুঘু পাখি একবার ঘুমের ঘুরে দৌড়তে গিয়ে পড়ে গেছে। সেই সকাল সকাল বেরিয়েছিলাম, তারপরে তো যখন আমরা ন্যাশনাল পার্কে ফার্স্টে ঢুকলাম সেই সময় 1টা বেজে গিয়েছিল। আর এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে টাইম কেটেও গেছে। মাঝখানে ওই যে গতকাল রাতে লুচি আলুর দম বানাচ্ছিলাম, সেটা যদিও আগের ব্লগে শেয়ার করেছি, তো সেই জন্য সেগুলো খেয়ে নিয়েছিলাম, সঙ্গে নিয়ে আসা খাবার। আর তারপরে গিয়ে আবার কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আজকের দিনের একদম শেষ পয়েন্টটাতে যাচ্ছি, যার নাম থার্মন পয়েন্ট। কিন্তু এই দেখুন মাঝখানে এরকম ট্রেন লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু আসলে কোল মাইনিংয়ের থেকে কোল নিয়ে যাওয়ার জন্য যে ট্রেন বা ইঞ্জিনগুলো ব্যবহৃত হতো সেগুলোই এখানে দাঁড় করানো আছে। বহু বছর আগে জানা যায় যে আমেরিকার শুরুর দিকে এইখানে কোল মাইনিং ছিল, এখনও আছে, কিন্তু উৎপাদন আর সেভাবে হয় না। আর ওই কয়লা খনিতে কাজের জন্য তখন থেকে নানান দেশ থেকে আসতে থাকে ইমিগ্রেন্টসরা, বেশিরভাগ ওই আফ্রিকার দেশগুলো থেকে। এছাড়াও ইউরোপ, ল্যাটিন আমেরিকা এই সমস্ত জায়গা থেকেও আসে। এখন যে এই স্টেশনটার সামনে দাঁড়িয়ে আছি, তো এটা বেসিক্যালি এটা ভিজিটার সেন্টার, কিন্তু ওই যে বললাম যে এখানে কোল যে উৎপাদন হতো আর কি, সেই জন্য যে ট্রেনে করে কয়লা নিয়ে যাওয়া হতো, তো সেই জন্য এটা একটা স্টেশনও। তো তার জন্য এই জায়গাটাকে ভিজিটার সেন্টারটা একটা স্টেশনের মতো বলছে, প্লাস ভিজিটার সেন্টারও। তো এখন তো বন্ধ হয়ে গেছে, 5টায় সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়। আর শুধু ওই কি সাজানো আছে, ও পেরেকগুলো দেখুন কি বড় বড়, বাবা এই পেরেকগুলো এখানে পোঁতা আছে কেন কে জানে, বাবা। যদিও এত বড় বড় স্ট্রাকচারকে ধরে রাখার জন্য তো পেরেক এত বড়ই লাগবে। যাক, চলুন তাহলে এবার হোটেল ফিরে যাই। আজকের মতো এখানেই সন্ধে দেওয়া নেমেই গেছে, আর দেখারও সেরকম কিছু নেই। বাকি তো সব জঙ্গল আর জঙ্গল। আমাদেরই মতো কিছু দেশীয় মানুষ এখানে দেখতে পেলাম, জানেন তো, ইন্ডিয়ান তারা। যাক, এই আমাদের হোটেলটার ভেতরে আর কিছু দেখানোর মতো সেরকম নেই, সেজন্য আর হোটেলের ট্যুর সেরমভাবে করিনি। ওই গতকাল একেবারে বাড়ি থেকে বেরোনোর সময় বিরিয়ানি তুলে নিয়েছিলাম, তো সেগুলোই রাতে খেয়ে নিয়ে আজ আবার সকাল হয়ে গেছে। আজ কিছুটা ঘুরে আবার ফিরে যাব বাড়ি। আর তাই সকাল সকাল এইখানে পৌঁছেছি। এটা হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্ট, স্যান্ডস্টোন ভিজিটার সেন্টার। এটা হচ্ছে গিয়ে মূলত যেই নদীটা এতক্ষণ আমরা উপরে ব্রিজ থেকে দেখতে পাচ্ছিলাম, অনেক উঁচু থেকে দেখতে পাচ্ছিলাম, সেই নদীটার একদম কাছে যাব। পারলে নদীটাতে নামবো এবং নদীটাকে ছুঁয়েও দেখতে পারবো। যাক, চলুন তাহলে। তার আগে এই ভিজিটার সেন্টারগুলো মোটামুটি অলমোস্ট সেম, শুধু ওই একটা ম্যাপ কালেক্ট করার জন্যই ভিজিটার সেন্টারে ঢোকা। আর এই দেখুন,
এইখানে গতকাল বলছিলাম না কোল মাইনিংয়ের ব্যাপারে, তো ভিজিটার সেন্টারগুলোতে টুকটাক জিনিস, ম্যাপ, তার সঙ্গে এরকম কিছু ইনফরমেশন এবং কোথাও কোথাও মিউজিয়াম থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে রন যেটা তুলছে, ওখানে দেখুন কত লোক, সেই পুরোনো দিনকার আমলের ছবি যেমন হয় সাদা কালো, এইগুলো হচ্ছে সব মাইনিং করতো যারা, তারাই হচ্ছে তাদেরই ছবি। মাইনিংয়ের সব লোকজন সেই সময়কার দিনে ট্রেনে করে কিভাবে ওই কয়লা উৎপাদন হতো এক জায়গা থেকে এক জায়গায়, এমনকি সারা আমেরিকাটাতে এই কয়লা ছড়িয়ে পড়তো, সেই সমস্ত তথ্য দিয়ে এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা এবং লেখা আছে। আর এই সমস্ত গাছ পাখি যেসব দেখা যাচ্ছে, এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল। এখানের মিউজিয়ামগুলোতে আগেও একবার শেয়ার করেছিলাম, এত সুন্দর করে সব ন্যাচারালি করে যেন দেখে মনে হয় সত্যি বুঝি। Bugs, Achi? There will be bugs. Where's catfish? Ah, this is a catfish. And look at these cells. Cells. Those are eating cells. It can be. এই পার্কটি 24 ঘন্টার জন্য খোলা থাকলেও ভিজিটার সেন্টারগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পুরো পার্ক এরিয়া বা ভিজিটার সেন্টার অথবা রাস্তাঘাট যেমনি এখানকার ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত করে গোছানো সাজানো থাকে, ততোধিক সুন্দর হয় দেখুন ভিজিটার সেন্টারের লাগোয়া এই সমস্ত জায়গাগুলো। কি চমৎকার না দেখুন এই জায়গাটা, ভিজিটার সেন্টার থেকে বেরিয়েই কাঠ দিয়ে, অথচ ওপর দিয়ে কি সুন্দর লতা গাছগুলো গেছে। এখানটা হচ্ছে রেস্টরুম, তবে জানেন তো অনেককে দেখলাম ক্যানে করে গ্যালন গ্যালন জল নিয়ে যাচ্ছে, কি জানি ওনারা হয়তো কোনো ট্রেল বা হাইকিং করতে যাবেন। আগে আগে ঠিক কী দেখতাম এখন মনে পড়ে না, কিন্তু এখনকার যখন ন্যাশনাল পার্কগুলোতে বেড়াতে যাই না, তখন দেখি যে রেস্টরুমগুলো না ভিজিটার সেন্টারের বাইরে হয়। আর আমার মনে হয় সেটা পর্যটকদের জন্য খুবই সুবিধার, কারণ যদি ভিজিটার সেন্টারের মধ্যে রেস্টরুমগুলো হয়ে যায় তাহলে ভিজিটার সেন্টার তো 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু পার্কগুলো আবার খোলা থাকে, কোনোটা 24 ঘন্টা, কোনোটা হয়তো রাত্রি 8টা 9টা 10টা এরকম। তো সেক্ষেত্রে মানুষের যদি দরকার পড়ে তখন আবার ব্যবহার করতে পারবেন না। তাই এখন দেখি ভিজিটার সেন্টারের মধ্যে আর রেস্টরুম থাকে না, বাইরে বাইরেই থাকে। যদি হয়তো আগেও থাকতো, অত লক্ষ্য করিনি। যাক, এখন ওখান থেকে বেরিয়ে এই সামনে দেখলাম একটা জায়গাতে এরকম খুব সুন্দর করে কাছ থেকে নদীটাকে দেখা যাচ্ছে, তো এখানটায় আসলাম। এটাও একটা ভিউ পয়েন্ট, কিন্তু ছোট্ট মতো, খুব একটা মানুষজন এখানে আসেন না। কেউ যদি প্রাইভেটলি ইউজ করেন তাহলে হয়তো এখানে করতে পারেন। ওই 2-3 জনকে দেখলাম কায়াকিং করে যাচ্ছেন। যাক, ওখানটা দেখা হয়ে যাওয়ার পরে আবার এই জায়গাটাতে একটুখানি দাঁড়ালাম। এই দেখুন, এইখানটা থেকে আসল নদীর যেই অংশটুকু দেখা যাচ্ছে এই গাছ দুটোর মাঝখানটা দিয়ে আমরা এখন যাব ওইখানটায় আপনাদের নিয়ে। এইবার চলে এসেছি। দাঁড়ান, আগে গাড়িটা একটুখানি পার্ক করে নিই ভালো করে। এখানটায় দেখছি বেশ ভিড়, আর গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না। আর ঠিক দেখুন, আগে একদম প্রথম যেই পয়েন্টটাতে দাঁড়িয়েছিলাম, ওই রিভার গডস ব্রিজটা, ওখানটাতেও যেরকম এরকম কাঠ দিয়ে বাঁধানো বোর্ডওয়ার্কের মতো করা ছিল, এখানেও তেমনই করা আছে, অনেকটা লম্বা জায়গা জুড়ে। এখন শুধু হাঁটো আর হাঁটো, তারপরে গিয়ে ওই নদীর ওই মূল স্রোতের জায়গাটাতে গিয়ে পৌঁছবো। যদিও চারিদিকে গাছ গাছালি আর এরকম একটা আস্ত বড় নদী, আর সামনে আবার নদীর থেকে একটুখানি ওই ঝর্ণার আকারে পড়ছে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে স্যান্ডস্টোন ওয়াটারফলস। তা বলে যে গরমটা কম সেটাও কিন্তু নয়, বেশ গরম আছে আজকে, জানেন তো। যদিও গরমকালে তো গরম হবেই, জুলাই মাস মানে আমেরিকার গরমকাল। কি সুন্দর দৃশ্য না, যেদিকটাতেই তাকাচ্ছি সেদিকটাই মনে হচ্ছে ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর। অনেক দাঁড়িয়ে ছবি ছাপাও তুললাম। বেশ, এখান থেকে একটা কুমির টুমির দেখা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। আর এরকম বোর্ড ওয়াকটা যে কতটা লম্বা জায়গা জুড়ে আর কত আঁকা বাঁকাভাবে করা আছে, সেই কখন থেকে হাঁটতে শুরু করেছি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার তো হবেই। আর মাঝখানে মাঝখানে করা রয়েছে ওই রকম ছোট্ট ছোট্ট বারান্দার মতো। এইখানগুলো অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট আর কি, যে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নদীর এরকম দৃশ্যটা দেখতে পাওয়া যায়। আর এই যে নদীটা বয়ে আসছে, এইটাই কিন্তু সেই নদীটা, যেই নদীটাতে রাফটিং করছে, আবার যেই নদীটাই ওই ব্রিজটার নিচ দিয়ে বইছে।
দেখে সাবধানে পড়ে যেও না। কি অপূর্ব না সুন্দর জায়গাটা। ওই যে ওইখানটাতে দূরেও আর একটা ওরকম ছোট্ট ঝর্ণার মতো হয়ে পড়ছে। আবার এই যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে খেলা করছি জল নিয়ে, এখানটাও আবার আমরাই যে শুধু এসেছি সেরকম মতো নয়, আরও অনেক মানুষজনকে দেখতে পেলেন, তার সঙ্গে আবার তাদের কুকুরগুলিকেও নিয়ে এসেছেন। ভাবুন ওরা কি অদ্ভুত ট্রেন্ড করা, কি সুন্দর এই পাথরের মধ্যে দিয়ে জলে আসলো, ছবি তুললো, পোজ দিল, আবার চলে গেল। যাক, এখন আপাতত এই গ্রাম ছাড়িয়ে আর এই জায়গাটাকে আপাততর জন্য বাই বাই করে আমরা চলে এসেছি। ভীষণ খিদে পাচ্ছিল ডমিনোজে। রন আর দীপ নিয়েছে পাস্তা আর আমি নিয়েছি স্যালাড, আর এই চকোলাভা কেকটা এবারে আমরা ফ্রি পেয়েছি। এতবার আসলে ডমিনোজ থেকে খাওয়া হয় তো পয়সা জমে জমে এবারের জন্য ফ্রি হয়ে গেছে। তবে পাস্তাটা ডমিনোজ খুবই ভালো বানায়, কিন্তু স্যালাডটা খেয়ে ঠিক পছন্দ হলো না। আমি নিয়েছিলাম চিকেন সিজার স্যালাড। যাক, খাওয়া দাওয়া তো করতেই হবে, ওটা না করলে তো ঘুরতে পারবো না, মাথা ধরে যাবে। প্রথমত তো গরম, তার মধ্যে এবার আমরা পৌঁছলাম আর একটা সবচেয়ে বড় আর আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে গিয়ে এই ন্যাশনাল পার্কের মধ্যে। ওই ব্রিজের জায়গাটা যেমন পপুলার, তেমনি আবার এই জায়গাটাও। এইটাকে বলছে গ্র্যান্ড ভিউ পয়েন্ট। চলুন, এখানেও একটা ছোট্ট মতো ভিজিটার সেন্টার আছে। খুব তাড়াতাড়ি একবার ঢুকে বেরিয়ে চলে আসি। আর এখানে ঢুকেই না দেখতে পেলাম আগেকার দিনের এক ধরনের ওই হ্যাজাক বা লণ্ঠন কিছু একটা, এটাকে কি বলে ঠিক বুঝতে পারছি না। আর তাছাড়াও এই দেখুন পাশে রাখা রয়েছে যে কোল, এখানে বললাম কয়লা উৎপাদন হয়, মাইনিং, তো সেই কয়লাও এখানে রাখা আছে। এই দেখুন, রনকে বললাম, ও আবার হাত দিয়ে দিয়ে দেখছে। গতকাল থেকে আজ অবধি যতটা এই ন্যাশনাল পার্কে দেখলাম, পুরো ন্যাশনাল পার্কটাই তো অ্যাকচুয়ালি জঙ্গল আর পাহাড় দিয়ে মোড়া। কোনো পয়েন্ট থেকে হয়তো দেখা যাচ্ছে বিস্তৃত খোলা নদী, আবার কোথাও দাঁড়ালে উন্মুক্ত পাহাড় যা গাছ আর জঙ্গলে ঢাকা। আবার কোথাও নদীটা হয়তো সরু হয়ে গেছে, কোথাও বা আবার ঝর্ণার আকারে পড়ছে, কোথাও আবার নদীর ধারে অনেক পাথর, তার উপরে ছোট্ট একটা কাঠের বাড়ি। সে যেন দেখতে ছোটোবেলার রূপকথার গল্পের বইয়ে পড়া কোনো গ্রামের দৃশ্য, অথবা টিভি কিংবা ল্যাপটপের স্ক্রিন সেভারের খুব সুন্দর ছবির মতো কোনো দৃশ্য। এই দেখুন, এই ছবিটাই একটু আগে ওই ভিজিটার সেন্টারে দেখলাম। এইটা হচ্ছে গিয়ে এই ন্যাশনাল পার্কটার একটা মূল আকর্ষণ। কি সুন্দর দেখুন, পাহাড়টা কিন্তু খোলা, কিন্তু আবার পাহাড়ে এত গাছ আর এত জঙ্গল যে পুরো পাহাড়টাই ঢাকা। আর পাহাড়ের ধার দিয়ে দেখুন যে নদী বয়ে গেছে, ঠিক পাহাড়ের একদম শেষে পাহাড়ের কোল বেয়ে বেয়ে একটা সরু লাইন চলে গেছে। ওটাই কিন্তু হচ্ছে ওই যে বললাম কোল মাইনিংয়ের জন্য যে ট্রেনটা চলতো, সেই ট্রেনের লাইন ওইটাই। কোথাও বা পাহাড়ের কোল বেয়ে গেছে এই ট্রেন লাইন, কোথাও বা আবার গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে এই ট্রেন লাইনটা। আর এই নদীটাও তেমনি জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 58 মাইল জায়গা জুড়ে বয়ে চলেছে। আর এছাড়াও আছে শহরের মধ্যে দিয়ে গিয়ে আবার অন্য নদীতে মিশছে। এই নদীর আবার বহু যুগ আগে আসল নাম ছিল কানওয়া রিভার, এখন এটা পরিবর্তিত হয়েছে নিউ রিভার। যাই হোক, চলুন তাহলে এবার বাড়ি ফেরার সময়, আর আমরা ফিরতে শুরু করে দিয়েছি, কারণ প্রায় 3.5 ঘন্টার পথ ফিরতে হবে। আর কাল আবার সোমবার, দ্বীপের সকাল সকাল অফিস। আর এদিকে দেখুন ঘুঘু পাখি ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত গরম আর ক্লান্ত হয়ে গেছে যে ঘুমিয়ে পড়েছে। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।